তারপর কালপ্রিটটাকে বের করা হোক। সর্ষের মধ্যে যে ভূত লুকিয়ে আছে সেই ভূতটাকে আমরা সামনে দেখতে চাই। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। ইতিমধ্যেই 3,22,000 মানুষ তাণ্ডব সিনেমাটি 4K রেজুলেশন HD প্রিন্ট এই সিনেমাটি দেখে ফেলছে। টেলিগ্রাম থেকে যে লিঙ্কটা ভাইরাল হয়েছে সেখান থেকে দেখে ফেলছে। এই যে 3,22,000 মানুষ দেখলো, এখানে 200 করে হিসাব করে সিঙ্গেল স্ক্রিনের দামটা হিসাব করেন। সিঙ্গেল স্ক্রিনের দর্শকগুলো কিন্তু ওখান থেকে দেখছে। এগুলো কিন্তু সব সিঙ্গেল স্ক্রিনের দর্শক। সিঙ্গেল স্ক্রিন থেকে 6-7 কোটি টাকা নাই। চিন্তা করে দেখেন একবার, বারবার শাকিব খানকে নিয়ে ছক তৈরি করা হচ্ছে, ছক আঁকা হচ্ছে। শাকিব খানের সিনেমাটাকে কিভাবে মার দেওয়া যায় সেই ছক তৈরি করছে। এরা কারা? এরা কারা? আপনারা 3 জনকে গ্রেপ্তার দেখাইছেন, এরা কারা? মূল হোতাগুলো কারা? আমরা চাই মূল হোতাগুলো গ্রেপ্তার হোক। যারা বাংলা ইন্ডাস্ট্রির ক্ষতি চায়, যারা বাংলা চলচ্চিত্রকে ধ্বংস করতে চাইছে, আমরা তাদের কঠিনতম শাস্তি চাই। তাদের বিরুদ্ধে 10 কোটির মামলা দিতে হবে। সিঙ্গেল স্ক্রিন থেকে 7.5-6-7 কোটি টাকা উদাও প্রায় 3,22,000 মানুষ দেখে ফেলছে HD প্রিন্ট। সবার ফোনে ফোনে তাণ্ডব সিনেমা। এই মেইন পাইরেসিকে ধরা হোক। প্রযোজনা প্রতিষ্ঠান সংস্থা, তারপরে হচ্ছে জাজ, তারপর হচ্ছে চলচ্চিত্র, মানে চলচ্চিত্রের কার কাছে সিনেমার সার্ভার থাকে, কার কার কাছে থাকে সিনেমার সার্ভারটি, সেগুলোকে যাচাই করা হোক। সবাইকে যাচাই করা হোক। যাচাই করে তারপর কালপ্রিটটাকে বের করা হোক। সর্ষের মধ্যে যে ভূত লুকিয়ে আছে সেই ভূতটাকে আমরা সামনে দেখতে চাই। কঠিনতম শাস্তি চাই তার বিরুদ্ধে এমন মামলা হওয়া উচিত, যার জঘন্যতম মামলা হওয়া উচিত, যে আর কখনো এই জঘন্য কাজের জন্য কেউ উৎসাহিত না হয়। বাংলা ইন্ডাস্ট্রির ক্ষতির জন্য পাইতারায় নেমে লেগে না থাকে, আমরা সেই বিচার চাই। এই তাণ্ডব সিনেমার পাইরেসিকারীকে খুব দ্রুত, এই মূল হোতাকে দ্রুত গ্রেপ্তার দেখানো হোক। আমরা গ্রেপ্তার দেখতে চাই, আমরা তার সর্বোচ্চ শাস্তি চাই। বারবার মেগাস্টার শাকিব খানের সিনেমা নিয়ে পাইতারা চলছে, এটা কেমন কথা? কই, আর তো কোনো সিনেমা নাই। ইনসাফ আছে, উৎসব আছে, এশামারার আছে, 5টা-6টা সিনেমা। 6টা সিনেমার মধ্যে শাকিব খানের সিনেমা বারবার যায় কেন? আর সিনেমা নাই দেশে? এটা কারা করছে? এটা ইচ্ছে করে করা হচ্ছে, ইচ্ছে করে। আপনারা ভালো করে যাচাই করেন। যদি তাণ্ডব প্রযোজনা প্রতিষ্ঠান যদি এটা নিয়ে গ্রাহ্য না করে, তাহলে তাণ্ডব প্রযোজনা প্রতিষ্ঠানও এর জন্য দায়ী থাকবে। সবাইকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যাচাই করেন কে এই ঘটনাটি ঘটাচ্ছে। বারবার শুধু শাকিব খানের সিনেমা নিয়েই এই কাহিনীগুলো হচ্ছে। প্লিজ আপনারা কেউ মাইন্ড করবেন না, আমাদের মাথাটা অনেক গরম। মেগাস্টার শাকিব খানের সিনেমা বারবার পাইরেসি হয়ে যায়। সিঙ্গেল স্ক্রিনের কেন সিঙ্গেল স্ক্রিনের মালিকদের মাথায় হাত থাকবে ভাই? সিঙ্গেল স্ক্রিনের মালিকরা আপনারা দেখেন নাই রিভিউতে? ভাই শাকিব খানের সিনেমা চাই, শাকিব খানের সিনেমা চাই, শাকিব খানের সিনেমা ছাড়া আমরা অন্য কোনো সিনেমা নেব না। তা তাদের এই অবস্থা কেন আজকে? তারা আজকে কান্নাকাটি করে কেন? তারা বলে কেন শাকিব খানের সিনেমা নিয়ে আমাদের মাথায় হাত, আমরা লসে আছি? বিস্তারিত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। মূল হোতাকে, কাকে সন্দেহ হচ্ছে আপনাদের? জাজ নাকি আরো কোনো প্রযোজনা প্রতিষ্ঠান আছে? সবার জাজকে আমি সন্দেহ করব না। কেন সন্দেহ করব? আমরা সন্দেহ করব চলচ্চিত্রের এখনো বহুত মানুষ আছে যারা শাকিব খানের ভালো চায় না, শাকিব খানের কেরিয়ার নষ্ট করতে চায়, বাংলা ইন্ডাস্ট্রি নষ্ট করতে চায়। আপনারা জানেন অনেকের নাম আছে, আমি নাম বলতে চাই না, আমি কারো নাম বলতে চাই না। আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যান কাদেরকে আপনাদের সন্দেহ হচ্ছে।